ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি থেকে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, ওখানে ভূগঠনে আমি তোমাদের 2 মার্কস, 3 এবং 5 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি আমি তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের ইউনিট 2 থেকে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ, বৈশিষ্ট্য প্রক্রিয়া, এখান থেকে 2 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। নেক্সট ভিডিওতে এখান থেকে 3 মার্কস এবং 5 মার্কসে যথারীতি কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, নদীর উচ্চ গতি বলতে কি বোঝো? উত্তর, ধারণা। উৎসস্থল থেকে কোনো নদী যতদূর পর্যন্ত পর্বত বা মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটিকে উচ্চগতি বা পার্বত্য প্রবাহ বলা হয়। প্রকৃতি, ভূমিভাগ এখানে যথেষ্ট বন্ধুর, অমসৃণ, ঢালু, সুগভীর ও যথেষ্ট সংকীর্ণ। উদাহরণটা, গঙ্গোত্রীর গৌমুখ থেকে হরিদ্বার পর্যন্ত উচ্চগতির অন্তর্ভুক্ত। সেকেন্ড কোশ্চেন, নদীর বোঝা কাকে বলে? নদীর জলস্রোতে বাহিত বিভিন্ন ধরনের বস্তুকণা বা পদার্থ সমূহকে এক কথায় নদীর বোঝা নামে পরিচিত। প্রকার, স্থূলকায় বোঝা, বৃহৎ প্রস্তরখণ্ড, নুড়ি ইত্যাদি। ভাসমান বোঝা, মাঝারি আকারে বালিকণা, পলিকণা। তৃতীয়, দ্রবীভূত বোঝা, কাদাকণা, লবণকণা ইত্যাদি। 3 নম্বর কোশ্চেন, অবঘর্ষজনিত ক্ষয় কাকে বলে? নদী বাহিত ছোট বড় প্রস্তরখণ্ডের আঘাতে নদী খাতের বিভিন্ন অংশে অতি দ্রুত যে ক্ষয়কাজ ঘটে তাকে অবঘর্ষজনিত ক্ষয় বলে। এই প্রক্রিয়াটি নদী খাতে অসংখ্য গর্তের সৃষ্টি করে থাকে। 4 নম্বর কোশ্চেন, শাখা নদী কাকে বলে? প্রথম ধারণা, প্রধান বা মূল নদী থেকে উৎপন্ন নদীগুলিকে শাখা নদী বলে। গুরুত্ব, নিম্ন প্রবাহে সর্বাধিক লক্ষণীয় এই শাখা নদীগুলি মূল নদীর জলকে বিভিন্ন ধারায় ছড়িয়ে দেয়, এমনকি দেশের বাইরেও জলবণ্টনে বিশেষ সহায়তা করে। উদাহরণ, গঙ্গার শাখা নদী ভাগীরথী, হুগলি। 5 নম্বর কোশ্চেন, বাঁক বিশিষ্ট নদী খাতের বিশেষত কী? সাধারণত বক্রতার পরিমাণের ওপর নির্ভর করে নদী খাতের প্রকৃতি সরল রৈখিক, সর্পিল ও আঁকাবাঁকা হয়ে থাকে। দ্বিতীয় পয়েন্ট, কোনো নদীর বক্রতার মাত্রাটিকে খাতের দৈর্ঘ্যের সাথে উপত্যকার দৈর্ঘ্যের অনুপাত দ্বারা প্রকাশ করা হয়। 3 নম্বর পয়েন্ট, কোনো বাঁক বিশিষ্ট নদী খাতে বাঁকের পাশাপাশি অবস্থিত দুটি শীর্ষবিন্দু বা নিম্নবিন্দুর মধ্যকার দূরত্বই হলো বাঁকের দৈর্ঘ্য। 6 নম্বর কোশ্চেন, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কারণ তীব্র ঢেউ ও স্রোতের প্রভাব। নদী মোহনায় নিকট তীব্র ঢেউ বা সমুদ্র স্রোতের কারণে অবক্ষেপণের সম্ভাবনা কমে যায়। দ্বিতীয় পয়েন্ট, স্বল্প নদীর বোঝা। যে সমস্ত নদীতে বোঝার পরিমাণ স্বল্প সেগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না। তৃতীয়, মোহনায় গভীরতা। নদী মোহনা গভীর হলে পলি তলদেশে পৌঁছায় না, তাই বদ্বীপ গড়ে ওঠে না। ঠিক এই কারণে ভারতের নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। 7 নম্বর পয়েন্ট, নদীবক্ষে চর সৃষ্টির সমস্যাগুলি কী? নদীবক্ষে অত্যাধিক চর থাকলে বেশ কয়েকটি সমস্যার উদ্ভব হয়। প্রথম, চরের মধ্যে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। দ্বিতীয়, নদীর গতিপথ প্রায়শই বদলে যায়। তৃতীয়, নদী পাড়ে জলের আঘাতে ভাঙনের প্রবণতা বাড়ে। চতুর্থ, নদী খাতে নাব্যতা হ্রাস পায়। নেক্সট 8 নম্বর কোশ্চেন, উপকূল অঞ্চলে বহির্জাত শক্তির প্রভাব কী? উপকূলীয় অঞ্চলে যে সমস্ত বহির্জাত শক্তি কাজ করে থাকে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সমুদ্র তরঙ্গ বা ঢেউ। সাধারণত বাতাস যখন সমুদ্রের ওপর দিয়ে প্রভাবিত হয় তখন ঘর্ষণের ফলে সমুদ্রের উপরিভাগে এই ধরনের তরঙ্গ সৃষ্টি হয়। অবশ্য উপকূলের ভাস্কর্য সৃষ্টিতে জোয়ার ভাটা, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ, হিমবাহ এবং নদ নদীর বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায়।
9 নম্বর কোশ্চেন, ঝাঁপানো তরঙ্গ বলতে কি বোঝো? ধারণাটা কি? একটি তরঙ্গ যখন উপকূলীয় ঢালে ধাক্কা খেয়ে ওপরে উঠে আসে কিন্তু সহজে না ভেঙে তীব্রভাবে পুনরায় সমুদ্রে ফিরে যায়, তখন তাকে ঝাঁপানো তরঙ্গ বলে। এর বৈশিষ্ট্য, সাধারণত অল্প ঢাল বিশিষ্ট উপকূলে এই ধরনের শক্তিশালী তরঙ্গের প্রভাব রয়েছে। দ্বিতীয়, সাধারণত অল্প ঢাল বিশিষ্ট উপকূলে এই ধরনের শক্তিশালী তরঙ্গের প্রভাব রয়েছে। দ্বিতীয় পয়েন্ট, অন্যান্য তরঙ্গের মতো এটি হঠাৎ ভেঙে পড়ে না, বরং তরঙ্গরূপ বজায় রেখে উপকূলে উঠে আসে। দৃষ্টান্ত, সুনামির সময় এই তরঙ্গ অত্যন্ত বিপজ্জনক রূপ নেয়। 10 নম্বর, সামুদ্রিক বাঁধ কাকে বলে? ধারণা, উপকূলের নিকট প্রায় সমান্তরালে বা তির্যক আকারে গড়ে ওঠা প্রায় স্থায়ী সংকীর্ণ এবং দীর্ঘ প্রাচীরকে সামুদ্রিক বাঁধ বলে। উৎপত্তি, সমুদ্রের তরঙ্গ ও স্রোতের মাধ্যমে উপকূলে কাছাকাছি বালুকণা স্তূপাকারে সঞ্চিত হয়ে গড়ে ওঠে। সামুদ্রিক অভ্যন্তরীণ বাঁধগুলি যেমন গোপনে সমুদ্রে ও স্রোতের মাধ্যমে উপকূলে সংযুক্ত থেকে উপহ্রদ গঠন করতে পারে। আবার এই বাঁধগুলি সমুদ্রের কিছুটা গভীরেও সৃষ্টি হয়। উদাহরণ, যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে সামুদ্রিক বাঁধ দেখা যায়। 11 নম্বর কোশ্চেন, যৌগিক উপকূল বলতে কি বোঝো? ধারণা, যে সমস্ত উপকূল উত্থান এবং নিমজ্জনের সুস্পষ্ট দুটি ঘটনার সাক্ষ্য বহন করে তাকে যৌগিক উপকূল বলে। প্রকৃতি, এখানে তরঙ্গ ক্ষয় দ্বারা গঠিত বৈচিত্র্যপূর্ণ একাধিক ভূমিরূপ, যেমন সমুদ্র গুহা, সমুদ্র ভিগু, সামুদ্রিক খিলান রয়েছে। উদাহরণ, যুক্তরাষ্ট্রের স্যান্ডি বে অঞ্চল। 12 নম্বর কোশ্চেন, অনুপ্রস্থ তরঙ্গ কি? ধারণা, অনুপ্রস্থ তরঙ্গ হলো সেই তরঙ্গ যার অন্তর্ভুক্ত জলকণা তরঙ্গের গতিপথ বরাবর লম্বভাবে ওঠানামা করে। প্রসঙ্গত, এই তরঙ্গের কণাগুলি মূল গতিপথের ঠিক উলম্ব বা 90 ডিগ্রি কোণে আঘাত আনে। দৃষ্টান্ত, এখানে তরঙ্গ মধ্যস্থ শীর্ষভাগ ও তরঙ্গদ্রোণী সৃষ্টি হয়। 13 নম্বর, সমুদ্র তরঙ্গের উৎপত্তি কিভাবে হয়? যখন সমুদ্রের ওপর বাতাস প্রভাবিত হয় তখন জলের পৃষ্ঠ বাতাসের নিচের স্তরে এক ধরনের বল প্রয়োগ করে। এর ফলে জলের ওপরের অংশটি সর্বোচ্চ স্তরে পৌঁছাতে যায়। এই সময় ওপরের স্তরটি নিমজ্জিত হয়ে একটি বৃত্তাকার গতি তৈরি করে। এইভাবে জলপৃষ্ঠের সামনের দিকে নিম্নমুখী চাপ এবং পিছনের দিকে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করে, যার ফলে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয়। অবশ্য পৃথিবীতে জোয়ার ভাটার তরঙ্গ সূর্য ও চাঁদের মহাকর্ষীয় টানের ফলে তৈরি হয়। বার্ন ও রানেল কি? সৈকত মধ্যস্থ প্রায় সমতল এবং সামান্য উঁচু বালুকাময় অংশটি হলো বার্ন। এটি সম্মুখ ও পশ্চাৎ তটভূমি সংযোগস্থলে প্রাকৃতিক বাঁধরূপে তরঙ্গের শক্তি কমাতে সাহায্য করে। সৈকতের সম্মুখ অঞ্চলে নিম্ন জোয়ারের সময় বালির মধ্যে গঠিত ছোট সরু ও অগভীর জল চলনকারী খাতগুলিকে রানেল বলে। আর্ক হলো মরু অঞ্চলের একটি বিস্তীর্ণ বালুময় ভূমি যেখানে বালিয়াড়ি বা বালির স্তূপগুলি ব্যাপক এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে। নামকরণ, ভৌগোলিকদের অনেকেই এটিকে বালির সমুদ্র বলে থাকেন। মধ্য এশিয়ায় এটি কুম নামেও পরিচিত। বৈশিষ্ট্য, এটি সূক্ষ্ম ও মাঝারি দানার বালুকণা দ্বারা গঠিত। দ্বিতীয়, শুষ্ক ও প্রায় শুষ্ক মরু অঞ্চলে কয়েকশো থেকে কয়েক হাজার বর্গ কিলোমিটার জুড়ে এটি বিস্তৃত থাকে। উদাহরণ, পৃথিবীর সবচেয়ে বড় আর্ক সৌদি আরবের রাব আল খালি। 16 নম্বর কোশ্চেন, পেডিমেন্ট কয় প্রকার ও কি কি? প্রকৃতি অনুযায়ী পেডিমেন্টকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। আবৃত পেডিমেন্ট, এই ধরনের পেডিমেন্ট বাজাদা দ্বারা আবৃত থাকে। দ্বিতীয়, একাঙ্গীভূত পেডিমেন্ট, পর্বতের বিস্তীর্ণ অংশে অথবা বিভিন্ন পর্বত সংযোগস্থল বরাবর একাধিক পেডিমেন্ট মিলিত হয়ে এই ধরনের পেডিমেন্ট গড়ে ওঠে। ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট, মরু অঞ্চলে এই ধরনের পেডিমেন্টগুলি জলধারা দ্বারা
ক্ষয়প্রাপ্ত ও বিচ্ছিন্ন অবস্থায় থাকে। বালুকণার বৈশিষ্ট্য উল্লেখ করো। বালুকণার বৈশিষ্ট্য। গঠন। বালুকণার গঠন সাধারণত বৃত্তাকার বা উপবৃত্তাকার সিলিকা সমৃদ্ধ কোয়ার্টজ কণা। দ্বিতীয়, আকার। বালুকণাগুলি মাঝারি থেকে সূক্ষ্ম আকারের হয়। 3. রং। বেশিরভাগ ক্ষেত্রে বালুকণাগুলি হালকা হলুদ, বাদামি বা হালকা লালচে বর্ণের হয়ে থাকে। 18 নম্বর কোশ্চেন, হামাদা বলতে কি বোঝায়? মরু একটি বিশেষ ধরনের পাথুরে ভূমিরূপ হলো হামাদা, যা মূলত উন্মুক্ত ও কঠিন সমতল ভূমি হিসাবে অবস্থান করে। উৎপত্তি। মরুভূমিতে থাকা বালিকণা বা ধুলো প্রবল বাতাসের মাধ্যমে উড়ে যাওয়ার ফলে কঠিন বা পাথুরে তলদেশকে উন্মুক্ত করে দেয় এবং হামাদা গড়ে তোলে। নেক্সট, বৈশিষ্ট্য। সাধারণত এই মরুভূমি অত্যন্ত কঠিন, উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। দ্বিতীয়, এখানে খুব অল্প পরিমাণে উদ্ভিদ জন্মায়। নিদর্শন। লিবিয়ার হামাদা এর হামরা। 19 নম্বর কোশ্চেন, মরুদ্যানের বৈশিষ্ট্যগুলি কি? মরুদ্যানের বৈশিষ্ট্যগুলি হলো অবস্থান। প্রথম পয়েন্ট, প্রায় সব ধরনের মরুদ্যান মরুভূমির মধ্যে বিচ্ছিন্নভাবে অবস্থান করে। উৎপত্তি। এটি প্রধানত বায়ুর অপসারণ প্রক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠে। তৃতীয়, জলের উৎস। মরুদ্যানগুলিতে প্রাকৃতিক রূপ, প্রস্রবণ, ভূগর্ভস্থ জল বা প্রাকৃতিক জলধারা লক্ষ্য করা যায়। সবুজের ছোঁয়া। মরুদ্যানগুলি ভূগর্ভস্থ জলস্তরের কাছাকাছি থাকায় সেখানে খেজুর, খরিফ ফসল বা অন্যান্য বৃক্ষ জন্মাতে পারে। ভূমি ব্যবহার। মরুদ্যানকে ঘিরে কৃষিকাজ, পশুপালন ও বসতি স্থাপন লক্ষ্য করা যায়। নেক্সট, 20 নম্বর কোশ্চেন, বায়ুর অবক্ষেপণ কার্যের প্রধান নিয়ন্ত্রণগুলি কি? মরু অঞ্চলে বায়ুর অবক্ষেপণ কার্যে বেশ কয়েকটি পরিস্থিতির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। বায়ুর গতি হ্রাস, বায়ুর গতিপথে নানা বাধার পরিস্থিতি, যেমন গাছ, পাথর, জৈব স্তূপ প্রকৃতি, বালুকণার আকার এবং ভর, বাতাসে আর্দ্রতা ইত্যাদি। নেক্সট কোশ্চেন, গৌড় কি? মরু অঞ্চলে বায়ুর ক্ষয়জাত যে সমস্ত ভূমিরূপের মস্তক দেশ প্রশস্ত বা চওড়া এবং পাদদেশ সংকীর্ণ তাকেই গৌড় বলে। উৎপত্তি। মরুভূমির কঠিন শিলার নিচে কোমল শিলা থাকলে ঋতুভিত্তিক ভিন্নমুখী বাতাসের আঘাতে নিচের শিলাস্তরটি অবঘর্ষজ প্রক্রিয়া বেশি ক্ষয় পেয়ে গৌড় সৃষ্টি করে। নিদর্শন। মার্কিন যুক্তরাষ্ট্রের এল ক্যাপিটান এবং আফ্রিকার সাহারা সংলগ্ন তিনিরির নিকটবর্তী স্থানে পরিলক্ষিত হয়। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ বুঝতে পেরেছ। নেক্সট ভিডিওতে এখান থেকে আমি আজকে 2 মার্কসের কোশ্চেন দিলাম। এর পরের ভিডিওতে আমি তোমাদের এখান থেকে 3 মার্কস, তারপরে 5 মার্কসের পরে আমি নেক্সট চলে যাব ইউনিট ক্ষয়চক্র। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আর যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও। ফার্স্ট ইউনিটটা আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা সব ভিডিওগুলো দেখে নিতে পারো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।